রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাতটা আসমান সৃষ্টি করেছেন। এই সাতটা আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ অযুত কোটি গণনার বাইরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানের নিচে জমিনের উপরে এমন একদল ফেরেশতা নিযুক্ত করেছেন স্পেশাল, যে ফেরেশতাগুলোর কাজ হলো আল্লাহ পাকের জিকির কোথায় হয়। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে, আসমানের নিচে এবং জমিনের উপরে এমন একদল ফেরেশতা নিযুক্ত করেছেন, যে ফেরেশতার কাজ হলো সকাল থেকে শুরু করে রাত শেষ হবার পূর্ব পর্যন্ত তাদের রিপোর্ট তৈরি করা। কেমন রিপোর্ট এই ফেরেশতারা তৈরি করে? ফেরেশতারা তারা উপর দিয়ে সমগ্র দুনিয়ার যেই জায়গায় স্থলভাগ আছে ওই স্থলভাগ গুলো তারা পরিদর্শন করে। পরিদর্শন করতে করতে তারা যখন বুঝতে পারে কুমারখালী আহমদী আলিম মাদ্রাসার মাঠে কোনো আয়োজন হচ্ছে, ফেরেশতাদের দল ওইখানে থেমে তারা আসমান থেকে নিজে রহমত নিয়ে অবতরণ করে। অবতরণ করার পরে আল্লাহ পাকের কাছে তারা যখন রিপোর্ট করে, রব্বুল আলামিন কুমারখালী মাদ্রাসায় আজকে কোরআনের কথা হচ্ছে, অথচ আল্লাহ পাক এই কথা তিনি জানেন। অনেক বড় হাদিস, আমি সেই দিকে যাব না। ফেরেশতারা যখন আল্লাহর কাছে একের পর এক রিপোর্ট করেন, বলেন তো দেখি ফেরেশতারা যেই রিপোর্ট করছে আল্লাহ আগে থেকে জানেন কি জানেন না? আল্লাহ আগে থেকে জানেন। আল্লাহ পাক জানার পরেও ফেরেশতাদের কাছ থেকে বান্দাদের মর্যাদাটা উঁচু করে দিবেন বিধায় আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারে তোরা যে কুমারখালী মাদ্রাসা ময়দানে গেলে ওখানে তোরা কি দেখি? ফেরেশতারা তখন বলতে থাকে, রব্বুল আলামিন আমি যখন আমাদের দল যখন কুমারখালী মাদ্রাসার ময়দানে গিয়েছিল, আমরা সেইখানে গিয়ে দেখলাম একদল তোমার জাকিরিন ব্যক্তি বেশ বসে আছে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ফেরেশতা আমার যেই স্মরণকারী ব্যক্তিরা কুমারখালী মাদ্রাসা মাঠে বসে আছে তারা কি কোনোদিন আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনাকে তো তারা দেখে নাই। আল্লাহ পাক আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারে ওই জাকিরিন স্মরণকারী ব্যক্তিরা যারা বসে আছে ওরা যদি আমাকে দেখতো তাহলে তাদের ইবাদতটা কেমন হতো? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনাকে না দেখে তারা যেই পরিমাণের ইবাদত করছে, আপনাকে যদি তারা দেখতো তারা এর চাইতে আরো কয়েক গুণ বেশি ইবাদত করতো। জোরে বলি সুবহানাল্লাহ। আরো কয়েক গুণ বেশি ইবাদত করতো যদি তারা আপনাকে দেখতো। আল্লাহ পাক আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারে ওই মাঠে ওই ময়দানে যেই মানুষগুলো বসে আছে তাদের উদ্দেশ্য কি, তাদের মাকসাদ কি, তাদের টার্গেটটা কি? ফেরেশতা এই প্রশ্ন আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে করেন, ফেরেশতা তখন বলেন, রব্বুল আলামিন তারা আপনার থেকে নাজাত চায় এবং জান্নাতে যেতে চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতারে ওইখানে যেই ব্যক্তিরা বসে আছে তারা কি কোনোদিন আমার জান্নাত দেখেছে বা আমার নাজতে আমত তারা দেখেছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা কোনোদিন জান্নাত দেখে নাই। আল্লাহ পাক বলেন, ফেরেশতা তোরা সাক্ষী হয়ে থাক, যে ব্যক্তিগুলো আমার স্মরণ করে জান্নাত পাবার জন্য কেবলমাত্র কুমারখালী মাদ্রাসা মাঠে এসে যারা বসে থাকবে, ফেরেশতা তোরা সাক্ষী হয়ে থাক কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তাদের প্রত্যেককে বিনা হিসাবে আমার জান্নাতে প্রবেশ করিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে যারা বসবে আল্লাহ পাক দুনিয়ার কাউকে সাক্ষী রাখবেন না, কারণ দুনিয়ার মানুষের সাক্ষী ভুলও হতে পারে। কারণ কিয়ামতের দিন মানুষের কোন মুখ কি কথা বলবে? মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। কিন্তু আল্লাহ পাক আপনারা যারা সামনে বসে আছেন আমরা হয়তো দেখতে পাচ্ছি না, আমার পূর্বে আমার ভাই এইখানে কিন্তু বলে গেছে যে আজকে দুনিয়া
কোন ভিআইপি পার্সন যদি আসে তাকে রেড কার্পেট গালিটা দেওয়া হয়, যেটা আমরা সরাসরি দিই। কিন্তু আপনারা এখানে আসছেন, এইখানে আপনাদের রেড কার্পেট, এটা অনেক নিম্ন পর্যায়ের একটা দামের জিনিস। আপনার কত ভিআইপি। আল্লাহর রাসূল বলেছেন, আজনিহাতুল মালাইকা, যারা কোরআনের কথা শ্রবণ করতে আসে, ফেরেশতারা তাদের নূরের পথ ওই প্রত্যেক ব্যক্তির পায়ের নিচে দিয়ে দেন। চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিসটা অনেক বড় ছিল। শেষ মুহূর্তে আল্লাহ পাক আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারে, ওরা যদি আমাকে দেখতো, ওরা যদি আমার জান্নাতের নাম নিয়ামত জানতো, তাহলে কেমন ইবাদত করতো? আল্লাহর কাছে ফেরেশতারা শুধু প্রশংসা করতেই থাকেন। আর আল্লাহ পাক তো ফেরেশতাদের মুখ থেকে এটাই শুনতে চান, ফেরেশতা, আমি তো বান্দাদেরকে এই জন্য তোদের উপরে উত্তম বা তোদের উপরে আমি বরকত করে দিয়েছি। এই জন্য আরেকবার বলি সুবহানাল্লাহ। এই জন্য